আজকে আলোচনা করব ভিটামিন ডি সম্বন্ধে। আমাদের স্কিনের যে এপিডার্মিস লেয়ার রয়েছে সেখানে কি স্টোর থাকে 7 ডিহাইড্রক্সি কোলেস্টেরল এবং উইথ দ্য হেল্প অফ সানলাইট 7 ডিহাইড্রক্সি কোলেস্টেরল ইজ কনভার্টেড টু কোলেকোলসিফেরল যাকে সিসিএফ বলা হয় এবং সিসিএফ ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। তাহলে সিসিএফ এখন কোথায় এসেছে? সার্কুলেশন এসেছে। সেই সার্কুলেশন থেকে সিসিএফ নাও কামস টু দ্য লিভার। লিভারে একটা এনজাইম থাকে 25 আলফা হাইড্রক্সিলেজ এনজাইম যেটা সিসিএফকে কনভার্ট করে দেয় 25 হাইড্রক্সি কোলেক্যালসিফেরল। দেন এই সাবস্টেন্সটা আসে আবার সার্কুলেটরি সিস্টেমে, দেন সেখান থেকে যাবে কিডনিতে। কিডনিতে এনজাইম রয়েছে 1 আলফা হাইড্রোক্সিলেজ, যেটা কি করবে 25 হাইড্রোক্সি কোলেক্যালসিফেরলকে কনভার্ট করবে 1,25 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল। এই 1,25 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরলের কাজ হলো, প্রথম কথা ইট অ্যাক্ট অন কিডনি এবং কিডনির উপর কাজ করে ইট রিঅ্যাবজর্ব ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট, অর্থাৎ এটার অ্যামাউন্ট যত বেশি হবে আমাদের ক্যালসিয়াম এবং ফসফেট রিঅ্যাবজর্পশন বেশি হবে। বুঝতে পেরেছো? এবং এটা কি করে যে আমাদের ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়ামে আমার রিঅ্যাবজর্পশন হতে সাহায্য করে। তার মানে এই দিক থেকেও ক্যালসিয়াম এসে ক্যালসিয়ামটা বাড়াবে সার্কুলেটরি সিস্টেমে। এখান থেকেও ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে ক্যালসিয়ামের অ্যামাউন্টটা কিন্তু আমাদের সার্কুলেশনে বাড়াবে এবং তার সাথে ইট অ্যাক্টিভেট দ্য অস্টিওব্লাস্ট। ওকে? এই 1 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইমকে বলা হয় রেট লিমিটিং এনজাইম। এখন প্রশ্ন হচ্ছে এই 1 আলফা হাইড্রোক্সিলেজকে কে কন্ট্রোল করে? তাহলে প্যারাথাইরয়েড হরমোন ইট স্টিমুলেট দ্য 1 আলফা হাইড্রোক্সিলেজ। তাহলে 1 আলফা হাইড্রোক্সিলেজকে যদি স্টিমুলেট করে তাহলে প্যারাথাইরয়েড হরমোন যদি বাড়ে তাহলে এই এনজাইমটা বাড়বে। তাহলে কি হবে 25 হাইড্রোক্সি কোলেক্যালসিফেরল থেকে 125 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরলের অ্যামাউন্টটা বেশি বাড়বে এবং এটার অ্যামাউন্ট যত বাড়বে ক্যালসিয়াম এবং ফসফেটের অ্যামাউন্টটা ব্লাডে ততটাই বাড়বে। কিন্তু প্যারাথাইরয়েড হরমোন আরেকটা কাজ হলো ফসফেট রিঅ্যাবজর্পশন করতে দেবে না। অর্থাৎ এই দিক দিয়ে দুটোই রিঅ্যাবজর্পশন করার কথা কিন্তু ফসফেটটাকে ইনহিবিট করবে। তাহলে আল্টিমেট কিন্তু সার্কুলেটরি সিস্টেমে ক্যালসিয়ামের অ্যামাউন্টটা বাড়বে, ফসফেটের অ্যামাউন্ট কিন্তু বাড়বে না। বুঝতে পেরেছো? এইবারে তাহলে জানবো নেট এফেক্ট অফ ভিটামিন ডি ইট ইনক্রিজ দ্য সিরাম ক্যালসিয়াম অ্যান্ড সিরাম ফসফেট। এটার যে মেকানিজমটা বললাম, নর্মাল লেভেল অফ ভিটামিন ডি 30 to 80 ন্যানোগ্রাম পার এমএল। প্যারামিটার ইউজ টু এস্টিমেট, তাহলে কোন প্যারামিটারটা আমরা দিয়ে এস্টিমেট করবো ভিটামিন ডি এর লেভেল বেশি আছে না কম আছে? সেটা হলো 25 হাইড্রোক্সি ভিটামিন ডি। ওকে? এরপরে জানবো ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে কী হবে? ক্যালসিয়ামের অ্যামাউন্ট কমবে। ক্যালসিয়ামের অ্যামাউন্ট যদি কমে ইট দেখো ইনক্রিজ ক্যালসিয়াম ইনহিবিট প্যারাথাইরয়েড হরমোন। তাহলে ক্যালসিয়াম অ্যামাউন্ট যদি কমতে থাকে তাহলে প্যারাথাইরয়েড হরমোনকে আর ইনহিবিট করবে না বা স্টিমুলেট করবে। তাহলে স্টিমুলেট দ্য প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন। প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হয়ে গেলে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হবে, এই মেকানিজমের মাধ্যমে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হবে, কিন্তু ইনহিবিশন অফ ফসফেট রিঅ্যাবজর্পশন। তার ফলে কী হবে? এই মেকানিজমের মাধ্যমে ক্যালসিয়ামের অ্যামাউন্টটা সিরামে নর্মাল হয়ে যাবে, কিন্তু ফসফেটটা যেহেতু রিঅ্যাবজর্পশন হচ্ছে না, ফসফেটটা কিন্তু সিক্রেশন হয়ে যাবে। তার ফলে কিন্তু সার্কুলেশনে ফসফেটের অ্যামাউন্ট কমে যাবে বা যেটাকে বলা হয় হাইপোফসফেটেমিয়া এবং তার সাথে হাই অ্যালকালিন ফসফেটেজ পাওয়া যায়। তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে 1, 2, 3 এবং 4 এই 4টে ফিচার্স আমরা দেখতে পাবো। এরপরে জানবো হাইপার প্যারাথাইরয়েডিজম, অর্থাৎ প্যারাথাইরয়েড হরমোনের অ্যামাউন্ট যদি বেড়ে যায়। প্রাইমারি কি হতে পারে? প্যারাথাইরয়েড যে গ্ল্যান্ড রয়েছে সেখানে ডিফেক্ট হলে ইন্টেন্সিভ ডিফেক্ট অফ দ্য গ্ল্যান্ড, ইনক্রিজ প্রোডাকশন অফ দ্য প্যারাথাইরয়েড হরমোন, যেমন অ্যাডিনোমা হলো, কোনো টিউমার হতে পারে, ম্যালিগনেন্সি হতে পারে। সেকেন্ডারি কজ ক্যালসিয়ামের এবং ফসফেটের অ্যামাউন্ট বেড়ে গেলে পিটিএইচ হরমোনকে ইনহিবিট করে। তাহলে এর অ্যামাউন্ট যদি কমে যায় তাহলে প্যারাথাইরয়েড হরমোন স্টিমুলেটেড হবে। ওকে? সো ডিক্রিজ ক্যালসিয়াম অ্যান্ড ডিক্রিজ ফসফেট। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, সিকেডি এগুলোতে কিন্তু সেকেন্ডারিলি হাইপার প্যারাথাইরয়েডিজম হয়। টার্সিয়ারি লং স্ট্যান্ডিং সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম, প্যারাথাইরয়েড রিলিজ অটোমেটিক্যালি, নো ইমপ্রুভমেন্ট। তাহলে ক্রনিক কিডনি ডিজিজে কী হয়? কিডনিতে যেহেতু প্রবলেম হচ্ছে, কিডনিতে 125 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরলের অ্যামাউন্টটা কমে যাবে। তার ফলে কী হবে? ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হবে না, সিরাম ক্যালসিয়াম কিন্তু কমে যাবে এবং সিরাম ক্যালসিয়াম কমা মানে কী হবে? সিরাম ক্যালসিয়াম কমা মানে আল্টিমেট প্যারাথাইরয়েড হরমোনকে স্টিমুলেট করবে, সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম হবে। এখানে আলোচনা করলাম এবং তার সাথে হাইপার ফসফেটেমিয়া হবে। হাইপোপ্যারাথাইরয়েডিজম কি? ডিক্রিজ 1,25 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল। আর সাইকোইডিসিসে কী হয়? ইনক্রিজ 1,25 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল। ওকে? তাহলে আমরা ভিটামিন ডি এর বেসিকটা সম্বন্ধে আলোচনা করলাম।